ছবির মতো সুন্দর দেখতে এই ডেজার্টটি বানাতে আপনাদের বেশি সময়েরও যেমন প্রয়োজন হবে না, ঠিক তেমনই প্রয়োজন হবে না কোনো বেকিংয়েরও। এখানে আমি প্রায় 3 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 2 টুকরো দারচিনি, আর মিষ্টির জন্য দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আমি দুধটা ঘন করার জন্য ব্যবহার করছি, সেজন্য আপনারা কনডেন্স মিল্কের বদলে আবার চিনি ব্যবহার করবেন না, এতে করে দুধ ঘন হতে একটু সময় লাগবে। এখানে আমি কিছু বাদামও দিয়ে দিয়েছি, যেটা ভিডিও করা হয়নি, তাই আপনারা আপনাদের পছন্দনীয় যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। 3 কাপের মতো দুধটা আমি জাল দিয়ে এখানে প্রায় 1.5 কাপের মতো করেছি। দুধটা ঘন হয়ে আসলে এর সাথে মিশিয়ে দিব 2 চা চামচের মতো ক্রিম। আমি এখানে লিকুইড ক্রিমটা ব্যবহার করছি। আর আমি এখানে প্রথম থেকেই কিছু আমকে ব্লেন্ড করে রেখেছি। আপনারা আমের পরিবর্তে যে কোনো ধরনের সিজনাল ফল ব্যবহার করতে পারেন, যেমন স্ট্রবেরি বা ব্লুবেরি। আমটা দেওয়ার পরই আমি ভালোভাবে হুইস্কের মাধ্যমে আম গুলিয়ে নিলাম। এরপর আমি এখানে চারকোনা একটা কাচের বাটি নিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি বানাতে আমি এখানে দোকান থেকে আনা কেকটাই ব্যবহার করছি। আপনারা চাইলে বাসায় বানানো কেকও ব্যবহার করতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে কেকটা যেন একটু ফ্লাফি হয়, এতে করে আমরা যে মালাইটা দিব এটা কেকটা ভালো মতো অ্যাবজর্ব করতে পারবে। প্রথমে আমি একটা কেকের লেয়ার সেট করছি, এরপর এখানে দিয়ে দিলাম আম আর দুধের মিশ্রণটা, এরপরে আবারও আরেকটা কেকের লেয়ার সেট করার পরও আবারও দিয়ে দিলাম আম আর দুধের মিশ্রণটা। এখন এটা 15 থেকে 20 মিনিটের মতো একপাশে রেখে দিব, যেন কেক পুরো দুধটাকে অ্যাবজর্ব করে নিতে পারে। এখন আমি একটা প্যানে বরফ নিয়ে নিয়েছি, তার উপর একটা বাটি নিয়ে নিলাম। এই বাটিটা আমি 10 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখেছি, যেন বাটিটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা কোনো কিছুর উপর রেখে ক্রিম হুইস্ক করলে ক্রিমের হুইপটা খুব তাড়াতাড়ি হয় আর খুব সুন্দর হয়। ক্রিম হুইপ করা হয়ে গিয়েছে। এই ক্রিমটাকে আমি এখন পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। এতক্ষণে আমার কেকটাও সেট হয়ে গিয়েছে। এখন কেকের উপর হুইপিং ক্রিমটা দিয়ে এর উপর কিছু বাদাম দিয়ে দিলাম, ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি কিছু গোলাপের পাপড়িও। এবারের ঈদে আমি প্রায় 3টার মতো ডেজার্ট বানিয়েছিলাম, তার মধ্যে এটা ছিল আরেকটা, যেটা আমি রাতের দিকে বানিয়েছিলাম। ডেজার্টটা অসম্ভব মজাদার খেতে কিন্তু। আপনারা আপনাদের ঈদের সময় কোন ডেজার্টটা বানিয়েছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। কিছু আম দুধ আমার রয়ে গিয়েছিল, যেটা আমি সার্ভিং এর সময় এক্সট্রা ঢেলে দিয়েছি প্লেটের মধ্যে, যেন এটা খেতে আরো বেশি ভালো লাগে। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন, আর ভিডিওটি একটু লাইক করে দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।